गुरुवार श्री गुरुवार ओम निराकार परम ब्रह्म रूपाय ज्ञान हारिणे आत्मज्ञान प्रदान तस्मै श्री गुरवे महासिंहासने बसे आছেন আমার প্রাণের ঠাকুর শ্রী মা দুর্গা প্রসন্ন পরমহংসদেবের রাতুল চরণে আমার ভুলন্ডিত প্রণাম। मंचे उपविष्ट विभिन्न शाखा संघेर प्रधानकर्मी सह प्रतिनिधिवृंद एवं सामने बसे आছেন विभिन्न शाखा संघेर प्रधानकर्मी सह प्रतिनिधिवृंद एवं मायेरा एवं भक्तजनेरा प्रत्येकके आमार यथायोग्य प्रणाम और श्री गुरुवार सम्भाषण जानिए आज के उपस्थित हয়েছি घोला सोदपुर शाखा संघेर 1 नम्बर शाखा संघ सोदपुर घोला 1 शाखा संघ भातृसंघ और मातृसंघेर 14तम वार्षिक मिलन उत्सवे महोदय धर्मसभाय अनेक आशा निये आज के आमरा जारा एसेछि एखाने किछु तो निते हबे এই আশা নিয়েই তো আমরা এখানে আসি। কি নেব? টাকা পয়সা ধন দৌলত ইত্যাদি না। একটু আগে বলে গেছিলেন দাদারা একটু ভালোবাসা নিতে এসেছি সবাই, সেই কারণেই তো এখানে আসা এবং প্রত্যেকের সঙ্গে যে আমাদের যোগাযোগ কথাবার্তা সমস্ত কিছুই কিন্তু আমরা এইখান দিয়েই পাই। এটা আমাদের শেখার জায়গা। আসি তো সেই কারণেই। ঠাকুর কি নিতে এসেছি সেই বিষয়ে আমি যাচ্ছি। আমি আধ্যাত্মিক কোনো আলোচনা করতে পারি না, আমি খুব একটা বড় বক্তা না। যেটুকু আমার ঠাকুরের প্রতি আমার যেটুকু আমি পেয়েছি সেটুকুই আপনাদের কাছে ব্যক্ত করব। শোনা কথা যদিও, কারণ আমরা তো অনেক কিছুই দেখি নাই, আমরা গুরুদেবকেও দেখি না। যারা গুরুদেবকে দেখেছেন স্থূলদেহে তাদের কথা আলাদা, আর যারা গুরুদেবকে দেখতে পাই নাই আমরা কিন্তু আশায় থাকি যে কখন আমরা একটু গুরুদেবকে দেখতে পাবো, সেই আশাতেই থাকি যে সেই আশায় থেকে আমরা কি পাবো সেইটুক নিয়েই কিন্তু আমরা সব বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মস্থানে বলুন বিভিন্ন জায়গায় বলুন আমরা সব ছুটাছুটি করি তাকে পাওয়ার জন্য। ঠাকুর এই সরস্বতী পূজা 2 দিন কালকে মনে হয় শেষ হয়েছে, রবিবার এবং সোমবার। তো সেই সরস্বতী পূজা আমাদের গিরিধারী আশ্রমে হাই স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, আমরা সবাই জানি। তো সেই প্রাইমারি স্কুলে যে ছাত্ররা খুব ছোট ছোট তো 4-5 পর্যন্ত তাদের স্কুল, তারপরে হাই স্কুলে চলে যায়। তো সেই প্রাইমারি স্কুলে যে বাচ্চারা ছোটরা তারা এই সরস্বতী পুজোর দিন ওই স্কুলে সরস্বতী পুজো হয়, আমরা সবাই জানি, আমরাও করেছি। তো সেই সরস্বতী পুজো তারা তো সকালবেলা চান টান করে অঞ্জলি দেওয়ার জন্য স্কুলে এসছে। স্কুলে আসার পরে এবারে ঠাকুর মশাই তো আর আসে না, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। ঠাকুর মশাই আর আসে না। এখন বাচ্চা তো খিদে তো লাগছে, খিদে জ্বালা সহ্য করতে পারছে না। এইবারে বলছে আমরা এখন বাড়ি চলে যাবো, আমাদের অঞ্জলি দেওয়ার দরকার নেই। তাই এই কথাটা স্কুলের যে কর্মকর্তা ছিল সে গিয়ে গুরুদেবকে বলছে না, আমাদের পলাশী আশ্রমেরই তো স্কুল, তো গুরুদেবকে ছাড়া তো আমাদের আরো জানার মতন জায়গা নেই আমাদের। তাই ওই কর্মকর্তা দাদা উনি গিয়ে গুরুদেবকে বলছে, বাবা এরকম ব্যাপার, সব বাচ্চারা অতিষ্ঠ করছে, তারা এখন বাড়ি চলে যাবে, অনেক বেলা হয়ে গেছে, ঠাকুর মশাই আসছে না, তারা এখন বাড়ি চলে যাবে। গুরুদেব শুনে
বলছে এক কাজ করো, তুমি ওই বাচ্চাদেরকে ডেকে নিয়ে আসো আমার কাছে। ডেকে নিয়ে আসো, বাচ্চাদেরকে বললো, বাচ্চারা সবাই মিলে গুরু ভগবানের কাছে আসলো, ঠাকুরের কাছে আসলো। আসার পরে এইবারে বলে কি এক কাজ করো, ওই মন্দিরে দেখো ফুল তুলসী বেলপাতা যা আছে নিয়ে আসো, ঝুড়িতে করে নিয়ে আসো, আর নিয়ে এসে প্রত্যেকের হাতে ওই ফুল তুলসী রূপা দিয়ে দাও। দিয়ে দেওয়ার পরে এবার গুরুদেব মন্ত্র করছে, মন্ত্র করার পরে এবার ঠাকুর বলে কি গুরুদেব দেখুন কি আমাদের জন্য তিনি কি করছেন। গুরুদেব বলছে যে তোমাদের ওই ফুল আমার পায়ে দিয়ে দাও। তো সবাই কি করছে, ওই অঞ্জলি দেওয়ার, ওই অঞ্জলি মানে গুরুদেবের চরণে ফুল রূপা তুলসী যা দিয়েছিল গুরুদেব সব ওই গুরু ভগবানের চরণে দিল। দেওয়ার পরে এবার বাচ্চাদের বলে দাও তোমাদের অঞ্জলি হয়ে গেছে, তোমরা এখন প্রসাদ পাইয়া যে যার বাড়ি চলে গেল। তাহলে কে বসে আছে? মা সরস্বতীও এখানে বর্তমান। গুরুদেব তো বলছে যে কোনো দেবদেবীর পূজার দরকার নেই তোমাদের বাবা মায়েরা, শুধু তোমার গুরুদেবের পূজা করো, তাতেই তোমাদের সমস্ত পূজা হয়ে যাবে। এটা তো তারই মুখের কথা, আমরা জানি সবাই। আজকে তার সামনেই বসে আছি আমরা কিছু পাওয়ার জন্য। আরেকটি কথা বলেই শেষ করে, এইটা একটু বড়। আমার দিদিমা প্রাক্তন প্রধানা কর্মী ছিল, বিরাটি বিষয় করা শাখা সঙ্গে আমার দিদিমা হয়। তো দিদিমা তার মেয়ের জন্য মানসিক করছিল, যে মেয়ে অনেক বয়স হয়ে গেছে, বিবাহ হয় না, অনেক সম্বন্ধ আছে, সব কিছু করছে, কিছুতেই বিয়ে হচ্ছে না। তাই ওই কি কারণে ওই ভুবনেশ্বর গিয়েছিল, ভুবনেশ্বর পুরী একসঙ্গে উৎসব হয় তো, তাই সে ভুবনেশ্বরে গিয়ে ওই দেবাদেব মহাদেবের কাছে প্রার্থনা করছিল যে বাবা আমার মেয়েটা তো এরকম বিয়ে হয় না, তুমি যদি একটু ব্যবস্থা করে দাও তাইলে আমি একটু মানে শেষ মানে ছোট মেয়ে, 4-5 মেয়ের ভিতরে এটাই ছোট, তুমি যদি একটু এটা আমাকে উদ্ধার করে দাও তাহলে আমি বেঁচে যাই। এইবারে মানব তো করিয়ে আইছে, করিয়ে আসার পরে এবারে মানব করছে, এবারে মেয়ের বিয়ে হয়ে গেছে, যোগাযোগ করে মেয়ের বিয়ে হয়ে গেছে। হওয়ার পরে এইবার তো সেই মানসিক তো দিতে হবে। এবারে আমারে প্রথমে বলে কি আত্মীয় স্বজন গিয়াতে গোষ্ঠী যত আছে সবাইকে বলছে দেখ এরকম ব্যাপার, আমি এরকম দেবাদি মহাদেবের কাছে আমি মানত করেছি, আমার এই আমার মাস ইতুর বিয়ে হয়ে গেলে এবার আমি সেই মানসিকটা আমার দিতে হবে। তো তোরা যদি আমার সঙ্গে একটু না যাক আমি কি একা একা দিতে পারি? তা কেউ রাজি হয় না যাওয়ার জন্য। এইবারে লাস্টে এসছে আমার কাছে, এবার আমি নাতি তো বলে দেখো দাদা তোমার কাছে আমি এসছি একটা কারণ। আমি কি কারণ? বলছে আমি সবাইকে আমার আত্মীয় স্বজন সবাইকে সাথে কেউ আমার সাহায্য দিল না যে ওইখানে একটু মানসিক দিয়ে আসবে, লাস্টে এসছি তোর কাছে। এবারে তুই যদি আমার না করে দাস তাহলে আমার কাছে তুই চিরদিনের জন্য দিনা থেকে যাবি, এই দিনা জীবনও তুই আমার শোধ করতে পারবি না। এই কথা বলার পরে তখন আমার যতই কাজ না আমি বলে দিলাম হ্যাঁ দিদিমা আমি আপনার সঙ্গে যাবো, আমি তোমার সঙ্গে যাবো, কোনো চিন্তা করবো না। কবে যাবা? বলে তো যাতায়াত করা শব্দ। আমি ঠিক আছে দিও তুমি, আমি যাবো তোমার সঙ্গে। তা টিকিট কাটছি, তাই এইবারে ওই মাসেও গিয়েছিল। তা ভুবনেশ্বরে গেলাম, এখান থেকে যোগাযোগ করেই গেছি। যাওয়ার পরে প্রথম ভুবনেশ্বরে গিয়ে এইবার ওই মানসিকটা দিলাম। যাওয়ার পরে এইবারে ওখানে গিয়ে একটু দুপুরবেলা গিয়ে আমরা প্রসাদ পেলাম। দুপুরবেলা প্রসাদ পেয়ে আমার জীবনের একটা ঘটনা আমি পেয়েছি বলেই আজ গুরু ভগবানের সামনে আমার বলতে ইচ্ছা করল। তাই আপনাদের কাছে আমি সত্যি ঘটনা বলছি, গুরুদেব কি ছিল আমাদের কাছে। প্রসাদ পেলাম, পেয়ে একটু বিশ্রাম করলাম ভুবনেশ্বরে। এইবারে বিকালবেলা ওই আশ্রমের যিনি রান্নাঘরের একজন কর্মী ছিল
বহু অভিজ্ঞ কর্মী, মানে বহু বছরের ধরে উনি ওইখানে রান্নাঘরে কর্মী ছিলেন। তা উনি আর দেখি রান্নাঘরে না বসে আছে। তা গেলাম আমি টুকটুক করতে করতে, চাইনিজটা তো আছে, তা গেলাম টুকটুক করতে দেখি উনি বসে আছে। তা গেলাম, যাওয়ার পরে এবারে বলে কি তার আগে তো জিজ্ঞাসা করছে আমি কোথা থেকে এসেছি, বলে বয়েন দাদা বয়েন। তা বললাম, বলার পরে বলে কি চা খাবেন? আচ্ছা হ্যাঁ, ওই জন্যই তো আমি একটু ভুল করতেছিলাম, হইলে তো ভালো হয়। তা উনি চা করলো, চা করে খাইলাম। খাওয়ার পরে এবারে ওই ভুবনেশ্বরে যে নাট মন্দিরটা আছে দেখবেন, নাট মন্দিরের এক কোনায় এই উনি গিয়ে বলল। এবারে আমি চিন্তা করলাম যে এইখানে যখন আইছি তাহলে কিছু তো একটু নামিয়ে যাব না, এটা তো আমার মনের ইচ্ছা। আমি কোনো জায়গায় যদি যাই আমি যে কিছু আনবো না, এটা আমি কাজ করি না, আমি কিছু না কিছু নিয়ে আসি। সেটা কি উনি বসে আছে, তা গিয়ে ওনার পাশে বললাম। বলার পরে এইবারে বললাম কি দাদা আপনার তো অনেক বয়স, তো এই আশ্রমে আপনি কবে থেকে আসেন? বলে কি অনেক বছর, অনেক বছর। আপনি কি করে আইলেন? বলে কি শুনবেন, এই যে এই বাংলাদেশের কথা বাইরে গেল, শুনবেন? আমি হ্যাঁ শুনবো। তা বলে তাহলে শোনেন। বলে আমি ছোটবেলায় খুব দুষ্ট ছিলাম, খুব দুষ্ট ছিলাম। মানে বাবা মা আমাকে স্কুলে পড়াইতো, আমি স্কুলে যেতাম না। ওই ডাঙ্কুনি মাঙ্গুটি ওই গুলি মুলি খেলতাম, আর ওই বন্ধু বান্ধবের সঙ্গে যেখানে খাওয়ান করতো হেনে দিতাম, হেনে যাইতাম। ওই স্কুল আমার দ্বারা হইতো না। এবারে এরকম করতে করতে আমার বন্ধু বান্ধব বলে কি দেখ কটকের কথা বলছি, দেখ এরকম কটকে এক গোসাই আসবে, এক ঠাকুর আসবে, খুব সুন্দর দেখতে, ওইখানে যাবি, ওইখানে বিনা পয়সায় খাওয়া, এই যে শিবুর সঙ্গে খাওয়া, শিবুর সঙ্গে সেবা হচ্ছে, তাহলে বিনা পয়সায় খাওয়া খাবি? তাহলে চল। বলে হ্যাঁ যাবো। গেছে। যাওয়ার পরে এবারে গুরুদেব তো বসে আছেন আসনে, উনি বসে আছেন আসনে, যেটা উনি বললো আমার আসনে বসে আছেন। সভা হচ্ছে, সভা হওয়ার পরে এবার সভা ভেঙে গেল, যে যা চলে গেল। এবার লাস্টে না ও দাঁড়ায় গেছে। এবার গুরুদেবকে বলে কি দাদা কি বলবো, গুরুদেবকে দেখে না আমি না কেমন জানি হয়ে গেছি। এবার আমি দাঁড়ায় গেছি। এবারে গুরুদেব আমারে বলছে, আমারে হাসিরা দিয়ে এরকম ডাকছে, বলে কি এদিকে আয়, এদিকে আয়। আমি গেছি। এবার আমারে তো ডাকছে, আমার তো ভয় করতেছে যে গুরুদেব ডাকছে কেন, নিশ্চয়ই আমার মনে হয় এবারে পানিশমেন্ট হবে, কারণ খুব দুষ্ট তো, আমার মনে হয় এবারে মনে হয় পানিশমেন্ট হবে। তো যাই হোক, ভয় ভয় করে এইবারে ওনার কাছে গেছি। যাওয়ার পরে এইবারে বলে কি বইলাম, বইয়া এবারে বলে কোথায় থাকো, সব কিছু জিজ্ঞাসা করলো। জিজ্ঞাসা করার পরে না আমার নিয়ে না উনি আমার কোলের মধ্যে পড়েছে। চিন্তা করতে পারে না, ওই রকম বলে কালো দেখতে। ওনার নাম হচ্ছে মানিক দা, আছে এক মানিক এখানে বসা। তা আমি জিজ্ঞাসা করলাম তখন যে আপনার নামটা কি? বলে কি আমার নাম মানিক। আমি তাই নাকি? মানিক, ভালো নাম। মানিক, মানিকের মতন, মানে মণিক্য, মানে সাপের মাথায় মণিক্য থাকে না, সেই মানিকের এক মানিক হিসেবে। এবারে আমার এই কোলে নিয়ে বসাইলো। এইবারে দাদা কি কব আপনারে, মানে শুধু চন্দনের গন্ধ, শুধু চন্দনের গন্ধ ছাড়া আর কোনো গন্ধ ওনার কাছ থেকে পাইলাম না। এই যে বসে আছে চন্দনের লোক, শুধু চন্দনের লোক, চন্দনের গন্ধ। যাই হোক গেল। এবারে পরে আমাকে বলে কি আমার সঙ্গে যাবি? আমারে বলে গুরুদেব বলছে ওই শোনাকে, বলে আমার সঙ্গে যাবি? তো বলে কি কোথায়? বলে কি আমার আশ্রমে, ওইখানে কাজ করবি, খাবি দাবি থাকবি, কোনো সমস্যা নেই। হ্যাঁ আমি যাবো। হ্যাঁ ঠাকুর আমি যাবো, তোমার সঙ্গে যাবো। নিয়ে আসি ওই ভুবনেশ্বরে নিয়ে আসার পরে এবারে আস্তে 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 কাজ করতে 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 বড় হয়ে গেছি। এবারে বড় হওয়ার পরে কিন্তু বড় হয়ে গেছি। এবারে বড় হওয়ার পরে এবারে একদিন রাত্রিবেলা, তখন দুপুর রাত্রি, একদিন রাত্রিবেলা দেখি কি ঘরের দরজা টাসার আওয়াজ। এবার আমি কানে আওয়াজ পেয়েছি যে টাসার আওয়াজ হলো কেন, এত রাত্রে কি ব্যাপার? এবার দেখি তো, এবার ও দরজা খুলে দেখে কি গুরুদেব। উনি যেটা বললো আমাকে, গুরুদেব লাঠি হাতে করে টকটক করতে করতে বাথরুমের দিকটাই গেল। যাওয়ার পরে এবার আমি ওনার পিছনে পিছনে গিয়ে যেতে যেতে দেখি উনি আর নেই। খোঁজাখুঁজি করে দেখি উনি আর নেই তো নেই। এবার অন্য মানে বলে কি দাদা, তখন না আমার
কেমন জানি একটু লাগলো, গুরুদেব গেল কোথায়, গুরুদেব গেল কোথায়, এই যে চিন্তা করতে 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 ভোর হয়ে গেছে। এবারে ভোরবেলা এবারে ওই দরজার কাছেই দাঁড়ায় রয়েছে। এবারে দেখে কি গুরুদেব ওই ভোরবেলা ওই টুকটুক করতে করতে আবার ওনার ঘরে গিয়ে ঢুকে গেছে। উনিটা ভাবতে আছে যে কি দেখলাম আমি। যাই হোক, কিছু আর বলেনি। ঠিক তার কয়েকদিন বাদে আবার ওই রকম গুরুদেবের দরজা খুলেছে, উনি ওই আওয়াজ পেয়েছে, আওয়াজ পেয়ে আবার ওই টুকটুক করতে করতে এবারে ওই বাথরুমের ওদিকটা যাওয়ার পর উনি ভ্যানিশ হয়ে গেছে, ওনারে আর খুঁজে পায় না। এইরকম 2 দিন হয়েছে, কিচ্ছু করে দেয়। এবারে পরে একদিন গুরুদেবকে আমার জিজ্ঞাসা করতে হবে উনি যায় কোথায়, উনি যায় কোথায়, ওনার তো আমার জিজ্ঞাসা করতে হবে। হঠাৎ করে উনি নিমিষ হয়ে যায়, কোথায় যায়। এইবারে একদিন গেছে, বলে কি বাবা, ওটা ঘরে গেছে, বলে বাবা একটা সত্য কথা আপনাকে বলতে হবে। গুরুদেব তো বুঝতে পারছে যে এই মনে হয় আমার খাইছে, এই মনে হয় আমার জিজ্ঞাসা করবে কিছু। গুরুদেব তো বুঝতে পেরেছে, বলছে আপনার সত্য কথা বলতে হবে। আপনি ওই দুপুর রাত্রিবেলা দরজা খুলে ওই বাথরুমের ওদিকটায় গিয়ে তারপর আপনি কোথায় যান, আপনাকে আমার কাছে বলতে হবে। বলছে বলে না, বলতে ঠিক আছে আমি যেখানে যাই তুই যাবি, বলতে হ্যাঁ যাবো। ঠিক আছে, তাহলে বলে আমার যেদিন যাবো যাই কোথায় জানেন, খণ্ডগিরি। ওইখানে দেখবেন খণ্ডগিরিতে যারা গেছেন দেখবেন ওই পাহাড়ের উপরে ওই বেদি করা আছে, ওইখানে সব মহাপুরুষের সভা হয়। তাদের জন্য, আমাদের জন্য, আমরা কিভাবে ভালো থাকবো, পৃথিবী কিভাবে ভালো থাকবে, তার ভক্তরা কিভাবে ভালো থাকবে, এই সমস্ত আলোচনাই ওইখানে হয়। ওইখানে গুরুদেবকে আমন্ত্রণ জানায় যে প্রত্যেক মহাপুরুষরা ওইখানে গিয়ে আমন্ত্রণ করে, ওইখানে উনি যায়। সেটা পরে জানছি বলুন। এইবারে ওই পরের দিন বলে কি আমি যেদিন যাবো সেদিন তুই আমার সঙ্গে যাবি, যাবি তো? বলে হ্যাঁ যাবো। তো ঠিক আছে, একদিন ওই রকম দরজা খুলে, যে দরজা খুলে তো ও তো তাকে রয়েছে কবে আমার গুরুদেব ডাকে, কবে ডাকে। এবারে যেই দরজা খুলেছে ওটাই পাইছে, সে হওয়ার পরে উঠে এবারে বাইরেছে। বলে তুই যাবি বলছিলি না আমার সঙ্গে? বলে হ্যাঁ বাবা আমি যাবো তো তোমার সঙ্গে। তুমি কোথায় যাও আমার দেখতে হবে না? বলছে চল আমার সঙ্গে। ওই টুকটুক করতে 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 ওই বাথরুমের দিকটা নিয়ে গেছে, নিয়ে গিয়ে বলে কি আমার এই লাঠিটা ধর। হ্যাঁ, গায়ে কাটা দেয়। তখন বলছে না আমাদের কি বলবো, এত ভালো লেগেছে গুরুদেবের কথা। তো এবার বলছে আমার এই লাঠিটা ধরছে। ধরার পরে এবার বলছে আমি যতক্ষণ না পর্যন্ত বলবো ততক্ষণ পর্যন্ত তুই কিন্তু চোখ মেলবি না, আর তুই যদি চোখ মেলিস তাহলে তুই কিন্তু জীবনের মনে অন্ধ হয়ে যাবে। চোখ যদি মেলস তাহলে তুই কিন্তু অন্ধ হয়ে যাবি। বলে হ্যাঁ ঠিক আছে আমি চোখ মেলবো না বাবা। ধরছে লাগে, নিয়ে গেছে যেখানে গুরুদেব যায় ওইখানে ওরে নিয়ে গেছে। নিয়ে ওই খণ্ডগিরিতে গিয়ে এক সাইডে বলছে তুই এখানে চুপ করে বলবি, আর যদি চোখ মেলিস তাহলে কিন্তু তুই অন্ধ হয়ে যাবি, জানিস তো? বলে হ্যাঁ বাবা আমি চোখ মেলবো না, এখানে চুপ করে বলবি, আমি যতক্ষণ না পর্যন্ত আসবো ততক্ষণ পর্যন্ত তুই এখানে বসে থাকবি চোখ বুঝে। বলছে ঠিক আছে বাবা। উনি যেটা বলছে আমাকে সেটাই বলছি আপনাদের। এবার গুরুদেব তোকে গুরুদেবের সবাই চলে গেছে, যাওয়ার পরে এবারে সভাটা হওয়ার পরে এবারে গুরুদেব আসে ওর কাছে, ওই মানিকদের কাছে। আসার পরে বলে কি এই লাঠিটা ধরছে, চোখ মেলেছি তো? বলে কি না বাবা আমি চোখ মেলি নাই বাবা, আর যদি অন্ধ হয়ে যায় না আমি চোখ মেলি নাই। বলছে ঠিক আছে তুই লাঠিটা ধর। লাঠিটা ধরছে, লাঠি ধরার পরে এবারে ওই যে এইখান দিয়া মানিকদারি নিয়ে গেছিল গুরুদেব, ঠিক ওইখানে নিয়ে গেছে। আসার পরে এইবারে বলে কি এইবারে চোখ মেল। এবার চোখ মেলকে দেখে কি যে এইখান দিয়ে গুরুদেব আমার নিয়ে গেছে, এই জায়গায় তো আছে। তাহলে আমি গেছিলাম কোথায়, এতক্ষণ ছিলামই বা কোথায়? তা তুমি আমি তো ওইটা তো তুমি জিজ্ঞাসা করতে পারতা যে এতক্ষণ বাবা আপনি কোথায় ছিলেন। বলছে তোর কাছেই বলি কিন্তু কাউকে বলবি না, কিন্তু আমাকে বলে দিয়েছে। আমি তো যাই তো আনতে ওগুলা। এবার আমাকে বলেছে, বলে জানেন দাদা ভগবানদা ওইখানে যায় আমাদের ভালো মন্দ আমরা কীভাবে ভালো থাকবো না থাকবো, সেই কারণেই গুরু ভগবানরা ওই সভাতে যায়। বুঝলেন? এইখানে যে আইছেন ওই লাঠিটা ধরে থাকবেন, ওই লাঠিটা ধরে থাকবেন যদি কিছু পেতে হয়।
তাই সবাইকে বলছি, আমি আর বেশি কথা বাড়াবো না, এইখানেই আমি শেষ করব। যদিও তার আগে আমি যারা যারা এখানে ঠাকুরের কথা বলছে, যারা যারা আমরা এখানে যার জন্য এসেছি, যেন আমরা কিছু একটু নিয়ে যেতে পারি, হয়তো আপনার আশা বেকার হয়ে যাবে। সবাই দেখছি সত্যি এত সুন্দর মায়েরা দাদারা সুন্দরভাবে এই যে কথাগুলো শুনছেন, এটাই কিন্তু আমাদের পাওনা। সবাই এইটুকু নিয়েই কিন্তু আমরা যে যার বাড়ি চলে যাব। তাই সর্বশেষ আমার গুরু ভগবানের চরণে আমার এই ক্ষুদ্র কথা ভগবানের চরণে রেখে, আপনাদের প্রত্যেকের চরণে আমার এই অঞ্জলি রেখে আমার কথা আমি এখানে সমাপ্ত করলাম। শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।